কারণ এই ট্রেনিংগুলোর মধ্যে যে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে ব্যাপারটা আসলে তা না। হ্যাঁ, এখানে থাকবে হচ্ছে কিভাবে ড্রোন চালাতে হয়, কিভাবে রোবট চালাতে হয়, কিভাবে ট্যাঙ্কার চালাতে হয়, কিভাবে মানে লেটেস্ট ওয়েপন গুলোকে চালাতে হয়, রাসায়নিক সিস্টেম কিভাবে কাজ করে, পারমাণবিক সিস্টেম কিভাবে কাজ করে, কিভাবে কাজ করে প্রতিরক্ষা সিস্টেমগুলো, কিভাবে এআই সিস্টেমগুলোকে চালাতে হয়, কিভাবে এআই সিস্টেমের সঙ্গে যা যা বললাম এগুলো সিনক্রোনাইজ করতে হয়, কিভাবে স্ট্র্যাটেজিক্যাল একটা ব্যাটল প্ল্যান করতে হয়, এগুলো সহকারে আরো যা যা কিছু আছে তার সবগুলোকে বাংলাদেশের লোকজন প্রত্যেকটাকে ধরে ধরে মানে আজকে যে জন্মগ্রহণ করেছে তাকে সহকারে মানে একদম গুলিয়ে খাইয়ে দিতে হবে ভাই, একদম গুলিয়ে খাইয়ে দিতে হবে। এখানে দেখা যাবে না কে ছোট কে বড়, কে মোটা কে চিকন, কে লম্বা কে খাটো, কে প্রতিবন্ধী কে অন্ধ, কে মানে কে কার কি অবস্থা সেটা দেখা যাবে না। এখানে দেখতে হবে কার ব্রেইনটা ভালো আছে, কার ব্রেইনে মানসিকতা আছে, কার মানে স্পৃহা আছে, কার মনের জোর কতটুকু। হ্যাঁ, আমরা মনের জোর যে মানুষকে কতটা মানে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, কতটা সমৃদ্ধ করতে পারে। ডক্টর ইউনূস স্যার হচ্ছেন সেই উদাহরণের একটা জলজান্ত উজ্জ্বল নক্ষত্র। এই তো কিছুদিন আগে উনি কি করলেন, উনি ওই কোন একটা কান্ট্রিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। সেই দেখা করার পরের দিন এই ইন্ডিয়ার টিভিগুলো কি করলো, ইন্ডিয়ার যে টিভি চ্যানেলগুলো এরা প্রচার করলো যে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন মানে মোদির সঙ্গে দেখা করার জন্য, ডক্টর ইউনূস অনেকক্ষণ বাইরে অপেক্ষা করেছেন, অনেকক্ষণ পরে সে চান্স পেয়েছেন। এই যে দেখেন কি প্রোপাগান্ডা, যেখানে সেই মূর্খ মোদি সহকারে তার পুরো টিমটা ঘন্টার পর ঘন্টা ওয়েট করতেছিল যে কখন আমাদের জাহাপনা আসবে, কখন আমাদের হুজুর আসবে, কখন আমরা মানে ওই নক্ষত্রটাকে দেখতে পারবো। হ্যাঁ, সেই জায়গায় এই ভারতের বস্তি যে মিডিয়াগুলো আছে এরা প্রচার করেছে যে ডক্টর ইউনূস নাকি অনেকক্ষণ গেটের সামনে দাঁড়িয়েছিল। কতটা মিথ্যাবাদী, কতটা মানে এখন আর বলতেও পারছি না, বাকিটা বুঝে নেন। যাক, এগুলো হচ্ছে অকার্যের কথা। এখানে কাজের কথা হচ্ছে মোদী সরকার কি এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? নেয়নি, কথা বাড়ায় লাভ নাই। কিন্তু ধন্যবাদ সেই সকল সাধারণ জনগণকে যারা কিনা রিপাবলিককে ভেঙেছেন, যারা কিনা ময়ূককে পেটানোর জন্য ঘুরছেন, এই বস্তি সাংবাদিকগুলোকে যারা অফিস ভাঙচুর করেছেন তাদেরকে হাজার কোটি স্যালুট। হ্যাঁ, আপনাদেরকে শুধু আমি ভালোবাসি না, গোটা বাংলার মানুষ ভালোবাসে, গোটা পাকিস্তানের মানুষ ভালোবাসে, গোটা ওয়ার্ল্ডের মানুষ ভালোবাসে। আপনারা যারা ন্যায়ের পথে আছেন, সত্যের পথে আছেন, কে হিন্দু কে মুসলিম সেটা দেখার কোনো বিষয় এখানে নাই। এখন বিষয় হচ্ছে যে মোদী সরকার এরকম ওই টিভি চ্যানেলগুলোর কাছে কোনো জবাব দিতে চায় নাই, ইন্ডিয়ার মুসলিমদের উপর এত জুলুম অত্যাচার করছে, ঠিক আছে, কট্টর হয়ে গেছে যে মোদী। হ্যাঁ, যে মোদী বাংলাদেশের অ্যাটাক করেছে, দিয়ে আর্মিদের এগেনস্টে অ্যাটাক করেছে, এমনকি যেই জঘন্য মোদী নিজের দেশে পর্যন্ত মানে